তেমন যে কত কঠিন জায়গা, তেমন যে কত বিভীষিকাময় জায়গা, তেমতের যদি চিত্রটা আমরা আমাদের জীবনে অঙ্কিত করতে পারতাম, পৃথিবীর সকল মানুষ আল্লাহর ইবাদতের জন্য পাগল হয়ে যেত। কত কঠিন একটা জায়গা, কত কঠিন একটা ময়দান হবে কিয়ামতের মাঠ। ওই মাঠকে দেখে মুসলমানেরা ভয় করো, ওই মাঠের বিভীষিকা থেকে ভয় করো, ওই মাঠ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার আরশে করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। সুতরাং আমাদের একটাই চাওয়া থাকবে কিয়ামতের বিষয়ের উপরে, যে আল্লাহ ওই কঠিন কিয়ামতের দিন তুমি আমাদেরকে সকলকে আল্লাহ তোমার আরশের ছত্র ছায়া করে নিচে করে নিয়ে ধরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সামনে বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, কিয়ামত অনুষ্ঠিত হবে, তো সিংহায় ফুৎকার মারার কারণে সকল কবরবাসীরা, কি নারী কি পুরুষ, নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে উঠে আপন আপন কবর থেকে আর তার রবের দিকে দৌড়াতে শুরু করবে। তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন কথা বললেন? পুরুষেরা কি তার পুরুষেরা কি নারীদের লজ্জাস্থানের দিকে তাকাবে না, আর নারীরা কি পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আহারে, তুমি যদি কিয়ামতের বিভীষিকাময় দিনের ব্যাপারে জানতে তাহলে তুমি এই প্রশ্নটা করতে না। ওই দিন এত বড় কঠিন দিন হবে, ওই দিন মানুষের অবস্থা এতটা বিচলিত হবে, এতটা দহশতনাক হবে, এতটা খৌফনাক হবে যে মানুষেরা পাগল পাড়া হয়ে যাবে, মানুষেরা নাফসি নাফসি করবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, মতিচিন্তের মতো হয়ে যাবে, মনে হবে সকল মানুষেরা নেশাগ্রস্ত। সবাই বলবে, আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি পরিণতি হবে, আমি ডান হাতে পাবো না পাবো না বাম হাতে পাবো, আমার যে কি অবস্থা হবে, আমার যে কি হবে, আমার যে কি হবে। মানুষ নিজের দিকে তাকাবার ফুরসত পাবে না, পরের দিকে তাকাবা তো দূরের কথা। কিছু কিছু মা বোনেরা যারা গর্ভবতী অবস্থায় থাকবে, তাদের গর্ভটা খসে পড়বে, মা বোন বুঝতে পারবে না যে আমার লজ্জায় স্থান দিয়ে বাচ্চাটা খসে পড়ে গেছে, সেটাও তারা বুঝতে পারবে না। কত খওফনাক, কত দাশাতনাক সেই দিনটা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। ওই কঠিন কিয়ামতের দিন কেবলমাত্র একটা ছায়া থাকবে, ওই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। আর পৃথিবীর সকল মানুষেরা ওই ছায়ার করে আশ্রয় নেবার জন্য উঠে পড়ে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ ওই ছায়ার তলে অংশগ্রহণ করবে। ওই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ ওই ছায়ার তলে অংশগ্রহণ করতে পারবে না। ওই দিনটা বড় কঠিন দিন হবে বাপজিরা, আমার তরুণ বা যুবক ভাইরা, ওই দিনটা বহুত খৌফনাক হবে, কঠিন দিন হবে। ওই দিন কত বিভীষিকাময় হবে, ওই দিনটির ব্যাপারে আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি না কি করে বলবো। একটা এক্সাম্পল দিই। এই যে আমরা মাথার উপরে আকাশে দেখতে পাই, সূর্য দেখতে পাই না, এই সূর্যটা মানুষের মাথার হাজার হাজার মাইল উপরে আছে। তবু লক্ষ্য করে দেখবেন, প্রচন্ড গ্রীষ্মকালের দিনে, প্রচন্ড গরমের দিনগুলোতে যারা আপনারা চাষাবাদ করেন, মাঠে কাজ করতে গেছেন, আপনাদের মাথার উপরে প্রখর রৌদ্র পড়তে শুরু করেছে। ঠিক 12টা-1টার সময় রোদ্রের তাপে আপনার সর্বাঙ্গ শরীরটা ঘেমে গেছে। তখন আপনার মন করে না যে আল্লাহ, যদি কোথাও একটা গাছ পেতাম, তার গাছের ছায়ায় গিয়ে একটু আরাম করে নিতাম, একটু বিশ্রাম করে নিতাম, এরকম মনে হয় কি হয় না? কখনো কখনো মনে হয় যে এই রোদ্রের তাপ আর সহ্য করতে পারছি না আল্লাহ। বিশ্বাস করুন, যারা আপনারা শুয়ে আছেন না, আপনারা তাও পাচ্ছেন গো, কিন্তু যারা মাঠ ঘাটে যায়নি,
যাদের অভ্যাস নেই ওই রোদের তাপ সহ্য করে, তাদেরকে একবার ওই রোদে পাঠিয়ে দিয়ে দেখবেন তাদের কদম চুলকানি শুরু হয়ে যায়। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা দু ভাই আছি, আমার এক দাদা আর আমি। আমার দাদা আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছে, বিশ্বাস করুন, হাড় ভাঙা পরিশ্রম করেছে। আমি যদি আমার এই মানে শরীরের চামটাকে খুলে তার জুতা বানিয়ে দিই না, তবু তার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আল্লাহ কসম করে বললাম, যা চেয়েছি তা দিয়েছে। সে নিজে পড়াশোনাকে বর্জন করে, সে নিজের পড়াশোনাকে ছেড়ে দিয়ে মাঠে দিনমান বাবার সঙ্গে কাজ করেছে। হাল পেয়েছে, ধান লাগিয়েছে, গম ফেলিয়েছে, দিন মান কাম করে গেছে। সকালে মাঠে গেছে, সন্ধ্যায় বাড়ি এসেছে। কাল কাল দুপুর প্রচুর রৌদ্রের তাপে সে সূর্যের ছায়া, সূর্যের নিচে পুরো সময়টাকে অতিবাহিত করে চোখটা মানে শরীরটাকে লাল করে দিয়ে মাঠ থেকে বাড়িতে আসে। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম আর মা কখনো কখনো বলতো যে বেটা যা, তোর দাদা তো মাঠে কাজ করতেছে, প্রায় 10টা-11টা বেজে গেল, যা এই পন্তা ভাতটা দিয়ে তোর দাদাকে দিয়ে আয়। তোর আমি একটা ছাতি হাতে করে নিয়ে তখন আমি কি করি, ওই খাবারটাকে নিয়ে দাদার কাছে পৌঁছাই। দাদার কাছে পৌঁছাবো, দাদা বলে ওই যে দেখা যাচ্ছে দূরে একটা গাছ আছে, ওই গাছের ছায়ার নিচে ভাই তুই খাবারটা রেখে দে। আমি রেখে দিলাম, দাদা গিয়ে খেতে বসলো। আমি মনে মনে ভাবছি যে এত রোদ সহ্য করা যায় না, যখন ছাতাটাকে একটু সরিয়ে দিচ্ছি রোদের তাপ আমি সহ্য করতে পারি না, আমার দাদা কি করে সারা দিন রোদের উপরে বসে আছে আমি বুঝতে উঠতে পারতেছি না। আমি তখন এসে দাদার যে কাজটা ছিল ওই কাজটাতে একটু হাত বাড়াতে শুরু করলাম। বিশ্বাস করবেন, একটা ঘন্টা থাকতে পারলাম না। দাদা আমার দিকে তাকিয়ে বলছে, ভাই তুই থাকতে পারবি না, তোর শরীর থেকে ঘাম পড়তে শুরু করেছে, যা যা যা, তোর অভ্যাস নেই, তুই চলে যা চলে যা। তখন আমি বললাম যে আল্লাহ, আমার দাদা কত পরিশ্রম করে, কত কষ্ট করে রোদের নিচে দাঁড়িয়ে পরিশ্রম করে সে গুণ গুণ করে টাকা উপার্জন করে, অর্থ উপার্জন করে, সেই অর্থটা আমার লেখাপড়ার জন্য আমার মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আর আমি কত সুন্দর করে রুমের ভিতরে ছায়ার করে আমি সেখানে বসে বসে পড়াশোনা করতেছি। আমি আমার দাদার জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার দাদাকে জান্নাত দান করেন, এবং আমার দাদা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন আল্লাহ পাক যাতে করে তাকে সুখে শান্তিতে রাখেন। আমার মুসলমান ভাইয়েরা, কেউ কারো অবদানকে কটাক্ষ করবেন না। ওই কঠিন কিয়ামতের দিন কি অবস্থা হবে? এই দিন, এই পার্থিব জগতে এই দিনে সূর্য আমাদের কত উপরে আছে, তবুও যদি আমরা রৌদ্রের তাপ সহ্য না করতে পারি, তাহলে রাসূলের হাদিসটা শুনুন, আমরা কি করে ওই দিন সহ্য করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই যে মাথার উপরে সূর্য, এই সূর্যটা কিয়ামতের দিন এত উপরে থাকবে না, বরং এটা মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের মাথার উপরে কিয়ামতের দিনের কথা বলতেছি। মানুষের মাথার উপরে প্রখর রোদের তাপ পড়তে শুরু করবে। রোদের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক এবং কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। কিছু কিছু মানুষ এমন পিপাসার্থ হবে, এমন তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার চোটে, পিপাসার চোটে কলিজাটা শুকিয়ে যাবে। তাদের মুখের ভিতরে যে জিহ্বাখানাটা আছে, এই জিহ্বাটা তার মুখের গহর থেকে বের হয়ে নাভির সমপরিমাণ জায়গায় কুত্তার নাই ঝুলতে থাকবে। কত কঠিন দিন হবে আমার ভাইয়েরা, আমার বাপসিরা। মানুষের কলিজা শুকিয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পুঁজযুক্ত, দুর্গন্ধযুক্ত নোংরা পানি তাদেরকে দান করবে। পানিটা যখন তারা পান করবে, দুর্গন্ধের কারণে তাদের নাড়ি ভুঁড়িগুলো পিছনের দরজা দিয়ে অটোমেটিক বেরিয়ে চলে যাবে। কত কঠিন দিন হবে ওই কিয়ামতের দিন আমার মুসলমান ভাইরা। সুতরাং ওই কঠিন দিন থেকে ভয় করুন। ওই কঠিন দিন কি হবে? আমরা দুনিয়াতে যা আমল করেছি, আমাদের আমলের প্রত্যেকটা বিষয়ের খণ্ডন করা হবে। আমাদেরকে যে আল্লাহ তাআলা বয়স দিয়েছে, এই বয়সের হিসাব নেওয়া হবে যে তুমি এই বয়সটাকে কিভাবে অতিবাহিত করেছো দুনিয়াতে। আল্লাহ পাক আমাদেরকে যৌবন দিয়েছে, এই যৌবনের হিসাব নেওয়া হবে। তোমাকে আমি তাগড়া যুবক করে পাঠিয়েছিলাম, তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি এই যৌবনটা কোন কাজে ব্যয় করেছো বলো? আমি তোমাকে ধন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তুমি এই টাকা পয়সাগুলো, ধন দৌলতগুলো কিভাবে ব্যবহার করেছো বলো? যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, তার বয়স, তার যৌবন, তার অর্থকে, সেই দিন কিন্তু তাদের পাগুলো আটকা পড়ে যাবে, তারা নিরুত্তর হয়ে যাবে। কিন্তু যারা সঠিকভাবে ব্যয় করেছে, তারা কিন্তু সেদিন পাস করে যাবে। আমার মুসলমান ভাইরা,
এই দুনিয়ার জগতে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজনদের মায়ায় মমতায় পড়ে, ভালোবাসায় পড়ে আমরা আখিরাতকে ভুলে বসলাম, দুনিয়াকে প্রাধান্য দিতে শুরু করেছি। খবরদার আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জগৎকে প্রাধান্য দেবেন না, সর্বদা সবসময়ের জন্য আখিরাতের জগৎকে প্রাধান্য দেবেন। আমি বলেছি যে আখিরাতের জগতের ডিসাইডিং পয়েন্ট হচ্ছে এই দুনিয়ার জগৎ, তাই কিনা? আপনি আখিরাতের জগতে আপনার পরিণতি কি হবে? আখিরাতের জগতে যখন আপনি পাড়ি দেবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই ডিসাইডিংটা হবে এই দুনিয়ার জগতের কর্মের উপরে। দুনিয়াতে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, দুনিয়াতে যদি আপনি সৎ কর্ম করেন, আখিরাতে যাওয়ার পর আপনি জান্নাতে যাবেন। দুনিয়ার জগতে যদি আপনি পাপ করেন, আল্লাহর ইবাদত না করেন, তাহলে আখিরাতে যাওয়ার পর আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং আপনি আখিরাতের জগতে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা ডিসাইড করবে দুনিয়ার জগৎ। সুতরাং দুনিয়ার জগৎটা খেলতামাশার নয়, এই দুনিয়ার জগৎটা হচ্ছে আখিরাতের পুঁজি সঞ্চয়ের জায়গা। আপনাকে দুনিয়ার জগৎটা ভালো করে অতিবাহিত করতে হবে আমার মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের দিন কি অবস্থা হবে? সন্তান মাতা পিতা থেকে পলায়ন করবে, মাতা পিতা সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, মানুষেরা একে অপর থেকে পলায়ন করবে, কেউ কারো কাজে আসবে না, উপকারে আসবে না। ওই দিন একটা নেকির জন্য যদি কোনো পিতামাতা জান্নাতে না যেতে পারে, ওই পিতামাতা যখন তার সন্তানদেরকে গিয়ে বলবে, ও আমার সন্তানেরা, তোমাদের জন্য আমি আমার নিজের জীবনটা কুরবান করে দিয়েছিলাম, তোমাদের জন্য, তোমার উন্নতির জন্য, তোমাকে এস্টাবলিশ করার জন্য কত না কি করেছিলাম, আজকে একটা নেকির জন্য জান্নাত যেতে পারি না। সুতরাং আমার প্রিয় সন্তানেরা, তোমরা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো যাতে করে জান্নাতে যেতে পারি। ওই সন্তানেরা সেই দিন বলবে, দুনিয়াতে আমার কোনো মাতা পিতা ছিল বলে আমার জানা পড়ে না। যখন সন্তানেরা মাতা পিতার কাছে গিয়ে বলবে, আব্বা আম্মা, তুমি আমাকে দুনিয়াতে কত না ভালোবেসেছিলা, তুমি কত না আদর করতেছিলা, আমার সুখের জন্য সব কিছু করেছো মা বাবা, আজ আমি একটা নেকির জন্য সুখের জায়গায় যেতে পারি না, জান্নাতে যেতে পারি না, আটকা পড়ে গেছি, তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। সেই দিন এই বাবা মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে হয় না। অথচ দুনিয়ার জগতে আমরা সন্তানরা মা বাবার জন্য পাগল হয়ে যাচ্ছি, আবার মা বাবারা সন্তানের জন্য পাগল হয়ে যাচ্ছি। কিভাবে পাগল হচ্ছি? এত অতিরিক্ত অতিরঞ্জিত পাগল হচ্ছি যে আমরা তাদের মায়ায় মমতায় আমরা আমাদের আখিরাতের যে পুঁজি সঞ্চয়ের ব্যাপারগুলো আছে এগুলো ভুলে বসছি। কেমন? এমন কিছু মাতা পিতা আছে সন্তানকে সমৃদ্ধ করার জন্য, সমান সন্তানকে মালামাল করে দেওয়ার জন্য নিজে নামাজ পড়লো না, হারাম হালাল বুঝলো না, অবৈধ পন্থায় টাকা উপার্জন করে সন্তানকে ভালো সুশিক্ষা দিল, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কত না কত শিক্ষা দিয়ে তাদেরকে ব্যারিস্টার বানিয়ে দিল, তাদেরকে মাস্টার বানিয়ে দিল, তাদেরকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিল। এই ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার বানানোর জন্য সে হারাম হালাল বুঝলো না, সে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে তার সন্তানকে দাঁড় করালো। সে কি বুঝতে পারলো না কিয়ামতের দিন কেউ কারো হবে না, নিজের আমল নিয়ে নিজেকে যেতে হবে। আপনার আমল আপনাকে পরিত্রাণ দেবে, পৃথিবীর কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না, কেবলমাত্র একজন ব্যক্তি ছাড়া, তিনি বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, শুনুন, একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি পৃথিবীতে এসেছেন আল্লাহর উদ্দেশ্য যে আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার ইবাদত করিয়ে নিতে চাইছেন। আপনার উদ্দেশ্য থাকবে, মাকসাদ থাকবে যে আমি আল্লাহর ইবাদত করে, আমি বেজাতে খুদ, আমি নিজে কারো সহায় নয়, আমি নিজে সৎ আমল করে আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতের মালিক হব। এই প্রত্যাশাটা, এই আশাটা, এই টার্গেটটা, এই এমটা আমাদের মধ্যে রাখতে হবে। আমরা দুনিয়ার মায়ায় মমতা পড়ে, স্ত্রী সন্তান ক্ষেত খামার পশু পালক সবকিছু মায়া মমতা পড়ে গিয়ে আমরা যদি আল্লাহর ইবাদত না করি, বান্দেগি না করি, যদি আমরা আল্লাহর কাঠ করায় গিয়ে আসামি হয়ে যাই, তাহলে আমাদের অবস্থাটা হবে কি? সকল মানুষেরা যখন একের পর এক নবীদের কাছে ছুটবে সুপারিশের জন্য, কারো কাছে সুপারিশ পাবে না।
সংক্ষিপ্তে বলছি যেহেতু সময় শেষ। তারপর শেষ মতো তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছাবে। দেখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি জমিনে সাজদায় অবনত অবস্থায় আছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন, আজ আমি তোমার হাবিব, তোমার দোস্ত, আমি আমার জন্য হাত তুলি নাই, আমি আমার জন্য হাত তুলি নাই আল্লাহ, আমি আমার হতভাগা উম্মত, আমার দুর্বল কমজোর উম্মতের জন্য হাত তুলেছি আল্লাহ। আমার উম্মতেরা তোমার ওই জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবে না, তোমার জাহান্নামের ওই আযাব বরদাস্ত করতে পারবে না আল্লাহ, সুতরাং তুমি আমার উম্মতদেরকে নাজাত দিয়ে দাও। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কান্না করবে, তার চোখের জলে জমিন ভিজে যাবে, আকাশ জমিনের ফারিস্তারা ক্রন্দনরত হয়ে যাবে। আল্লাহ পাক সহ্য না করতে পেরে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই কিয়ামতের জগৎ অতিক্রম করে আমরা চলে যাব জান্নাতের জগতে, তাই না? অর্থাৎ আখিরাতের জগতে। আখিরাতের জগতে যখন আমরা পাড়ি দেব, এই পৃথিবীর কিছু মানুষ চলে যাব জান্নাতে, আর কিছু মানুষ চলে যাব জাহান্নামে। জান্নাত আর জাহান্নাম কিন্তু এক জায়গা না, দুটো ভিন্ন প্রকৃতির জায়গা, দুটো ভিন্ন পরিবেশ। তার জাজ্জল্যমান উদাহরণ আমি পেশ করতেছি কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামবাসী আর জান্নাতবাসী কোনোদিন এক হতে পারে না, কোনোদিন সমান হতে পারে না, বরাবর হতে পারে না। কারণ জাহান্নাম হলো পরম কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা, আর জান্নাত হলো পরম সুখের জায়গা। ধরে বলুন সুবহানাল্লাহ। আসুন এদিকে আমার ভাইরা,